আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন লাইফস্টাইলে সবাইকে কোরবানিদের শুভেচ্ছা। আজকে আমি গরুর মগজ ভুনার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মগজ ভুনা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে। মগজ ভুনা সবারই পছন্দের একটি রেসিপি। এই মগজ কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় তা অনেকেই জানেন না। তাই আজ আমি মগজ কিভাবে পরিষ্কার করে রান্না করতে হয় সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটি গরুর মগজ নিয়ে নিয়েছি। এখন আমি মগজটাকে সরিয়ে একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিলাম। এই পানিতে আমি গরুর মগজটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এই মগজের ভিতরে অনেক রক্ত থাকে এবং শিরা উপশিরা থাকে। এই 30 মিনিটের মধ্যে মগজের ভিতরে যে রক্তটা আছে সেটা বের হয়ে আসবে। এই দেখুন, মগজের ভিতরে যে এক্সট্রা রক্ত ছিল সেটা বের হয়ে এসেছে এবং পানির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি মগজটা হাতে নিয়ে এর উপরে একটি পাতলা চামড়া আছে সেটা ছাড়িয়ে নেব। এই দেখুন, এইভাবে পাতলা চামড়াটা আলতোভাবে টান দিবেন, দেখবেন খুব সহজে এটা উঠে এসেছে। এই দেখুন, এই চামড়াটা যেটা আমি মগজ থেকে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ মগজটাকে পরিষ্কার করে নেব। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মগজটা পরিষ্কার করবেন, তাহলে দেখবেন মগজটা খুব ভালো পরিষ্কার হয়েছে। মগজটা পরিষ্কার করতে করতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এই দেখুন, আমি মগজের একটি অংশ পরিষ্কার করে নিয়েছি। বাকি অংশটাকেও আমি ঠিক একই পদ্ধতিতে পরিষ্কার করে নেব। এখন এই মগজটাকে আমি নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, আমি কিভাবে মগজটাকে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। মগজটা পরিষ্কার করার পরে আমি কয়েকবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আশা করি আপনারা বুঝে গেছেন আমি কিভাবে মগজটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মগজটাকে হাত দিয়ে একটু চটকিয়ে নেব। এটাকে একদম মিহি করে চটকানো যাবে না, একটু দানা রেখে চটকাতে হবে, তাহলে দেখবেন এই মগজ ভুনাটা খেতে খুব ভালো লাগবে। মগজটাকে হাত দিয়ে চটকাতে চটকাতে দেখবেন মগজের ভিতর থেকে চিকন কয়েকটি রগ বের হয়ে আসবে। এই রগগুলি আপনি খাবেন না, এগুলি ফেলে দেবেন। এই দেখুন, এই সেই রগ, এগুলি ফেলে দেবেন। আমার গরুর মগজটাকে চটকানো হয়ে গেছে। এখন আমি মগজটাকে ভুনা করার জন্য চুলায় একটি পাইপ্যান বসিয়ে দিলাম। আর পাইপ্যানটা গরম হতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা গরম হতে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ, 4টি লবঙ্গ আর 2টি তেজপাতা। তেজপাতা 2টি আমি মাঝখানে ছিঁড়ে দিচ্ছি। এখন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলি একটু নেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন আমি 2 মিনিট পেঁয়াজটাকে তেলের উপরে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে লবণটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। রসুন আর আদা দিয়ে এখন আমি 2 মিনিট রসুন আর আদাটাকে ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়।
আমার রসুন আর আদা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া। জালটা আপনার পছন্দ মতো দিতে পারেন, যে যেমন জাল খান তেমন দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রাঁধুনি মাংসের মশলা, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ গরম মশলা। এখানে গরম মশলাটা আমার ঘরে তৈরি করা, আপনারা বাজার থেকে কিনে এনে গরম মশলাটা ইউজ করতে পারেন। এখন মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দিয়ে এখন আমি মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশানো হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ভালো করে কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আবারও ফিরে আসব। আমার 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন, যখন দেখবেন তেলটা উপরে উঠে এসেছে তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চটকে রাখা গরুর মগজটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। গরুর মগজটা যেভাবে আমি রান্না করতেছি সেম প্রসেসে আপনারা খাসির মগজটাও রান্না করতে পারেন। দুইটা রান্না একই রকম, শুধু এখানে পার্থক্য গরুর মগজ বা খাসির মগজ। গরুর মগজটা আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, পানি ছাড়াই আমি এই মগজটা রান্না করব। নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে আমার মগজটা ভালো সিদ্ধ হয়ে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মগজটা তলানিতে লেগে না যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কেটে। মগজ ভুনায় ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তাই আমি এখানে কাঁচামরিচগুলি কেটে দিচ্ছি। কাঁচামরিচগুলি কেটে দিয়ে আমি নেড়ে চেড়ে মগজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়া দিলে মগজ রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আসে। ভাজা জিরা গুঁড়া দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি মগজ রান্নায় কোনো ঢাকনা দিব না আর অনবরত নাড়তে থাকবো। মগজটা নাড়তে নাড়তে যখন মগজের পানিটা শুকিয়ে আসবে আর মগজ থেকে তেল বের হয়ে আসবে তখন বুঝে নেবেন মগজটা রান্না হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার মগজ রান্নায় ছড়ায়। এই হয়ে গেল আমার মগজ ভুনা। এখন ঢাকনাটা তুলে আমি গরম গরম মগজটা পরিবেশন করব। এই মগজ ভুনাটা সাদা ভাত বা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। নিশ্চয়ই আপনারা শিখে গেছেন কিভাবে মগজ পরিষ্কার করে পারফেক্টভাবে রান্না করতে হয়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।